নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, আইপিএল 2026-এর প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স হেরে শুরু করলো। কলকাতা নাইট রাইডার্সের জন্য একটা বড় হার, একটা বড় শিক্ষা। কলকাতা নাইট রাইডার্সকে তোয়াক্কাই করলো না মুম্বাই ইন্ডিয়ান্স, একতরফাভাবে হারালো মুম্বাই ইন্ডিয়ান্স, একেবারে উড়িয়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স। আর কিছু বলার নেই, 220 রানও ডিফেন্ড করতে পারলো না কলকাতা নাইট রাইডার্স। মানে বোলিংটা নিয়ে একটু চিন্তা ছিল, তবে বোলিংটা এমনভাবে চোখ করে যাবে এটা একদমই এক্সপেক্ট করিনি। কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের এই ম্যাচ নিয়ে আলোচনা করব, কেকেআর এর প্লেয়ারদেরকে নিয়ে আলোচনা করব। ইন্টারেস্টিং ভিডিও হবে, শেষ অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো শুরুতেই আগে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং নিয়ে আলোচনা করব। ব্যাটিংটা বেশ ভালোই লেগেছে, যেখানে ফিন অ্যালেন এবং আজিঙ্কে রাহানে শুরুতে খুব ভালো একটা পার্টনারশিপ করেছে। 78 রানে একটা খুব সুন্দর পার্টনারশিপ করেছে তারা দুজনে, এবং প্রশংসা করতে হবে ফিন অ্যালেনকে নিয়ে। ফিন অ্যালেন আজকে দুর্দান্ত ব্যাটিং করেছে, শুরুটা বেশ ভালো দিয়েছিল, বাট ইনিংসটা একটু বড় করতে পারতো। সেই জায়গাতে কিন্তু আজিঙ্কে রাহানে, মুম্বাই পুত্র আজিঙ্কে রাহানে, সে কিন্তু এই পিচটাকে ভালো মতোই চেনে, এই পিচে খেলে খেলে অভ্যস্ত, আর আজকে একটা দুর্দান্ত ইনিংস খেললো। তবে কলকাতা নাইট রাইডার্সের জন্য পজিটিভ দিক একটাই, কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচে খুব সুন্দর ব্যাটিং করেছে, সেই নিয়ে আর কোনো আলাদা করে সন্দেহ থাকছে না। তবে কলকাতা নাইট রাইডার্স টস হেরেই সব থেকে বড় ভুল করেছে। কলকাতা নাইট রাইডার্সকে কিন্তু টসটা জিততে হতো, টসটা খুব ইম্পর্টেন্ট ছিল, যেখানে সেই টসটা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স জিতেছে এবং তারা বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। তবে টস হারাতে কলকাতা নাইট রাইডার্সের জন্য খুব একটা ক্ষতি হয়েছে তেমনটা কিন্তু না। কলকাতা নাইট রাইডার্স শুরুতে খুবই ভালো ব্যাটিং করেছে, প্রথম উইকেটের পার্টনারশিপে কিন্তু 78 রান করে দিয়েছিল 6 ওভারের মাথায়, এবং সেই জায়গাতে কিন্তু ফিন অ্যালেন আজিঙ্কে রাহানে আজকে একটা পজিটিভ স্টার্ট করলো। তো প্রশ্ন ছিল ওপেনিং কে করবে, সেই প্রশ্নটা হয়তো দূর করে দিল ফিন অ্যালেন এবং আজিঙ্কে রাহানে। 3 নম্বরে ক্যামেরন গ্রিন আসলো। ক্যামেরন গ্রিনের জন্য প্রথম ম্যাচটা একটু বেটার হতে পারতো, বাট আমি বলবো কলকাতা নাইট রাইডার্স এত দামে একটা প্লেয়ারকে নিয়েছে তার অলরাউন্ডিং স্কিলটাকে পরীক্ষা করার জন্য। তবে আজকে শুধুমাত্র সে ব্যাটিংই করেছে, বোলিং তাকে দিয়ে করানো হয়নি, কেন করানো না বুঝতে পারছি না। বাট কলকাতা নাইট রাইডার্সের আরো এক মুম্বাই পুত্র আঙ্গাক্রিস রাঘুবংশী, সেও কিন্তু আজকে কটা ভালো শট মেরেছে, হাফ সেঞ্চুরি করলো, ক্লাস দেখিয়েছে, পিওর ক্লাস দেখিয়েছে আজকে আঙ্গাক্রিস রাঘুবংশী। এবং সেই জায়গাতে মাইটি মুম্বাইয়ের বোলিং এর সামনে 220 রান করা কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জন্য একটা বড় ব্যাপার। সেখানে কলকাতা নাইট রাইডার্স হয়তো বোলিং আজকে খুব খারাপ করে দিয়েছে। প্রশংসা করতে হবে রোহিত শর্মার, ক্লাস দেখিয়েছে। রোহিত শর্মা দুর্দান্ত ব্যাটিং করেছিল, আলাদাই পিচে ব্যাটিং করছিল মনে হচ্ছিল, মানে এত সুন্দর কিছু শট মেরেছে, এফার্টলেস শট। বরুণ চক্রবর্তীকে একটা কভারের উপর থেকে 6 মারলো, দেন তোমার সুনীল নারিনকে ভালো করে ব্যাটিং করেছে রোহিত শর্মা। তবে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে, সেও কিন্তু একটা বড় ভুল করলো। আজিঙ্কে রাহানে কিন্তু শুরুতে সুনীল নারিনকে দিয়ে বোলিং করাতে পারতো, যেখানে রোহিত শর্মার উইকেটটা খুবই ইম্পর্টেন্ট ছিল, তারা যদি নতুন বলে উইকেট পেত সেই জায়গাতে কিন্তু কেকেআর এর জন্য অনেকটা হেল্প হয়ে যেত। আর মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু শুরুতে একটু আস্তেই খেলছিল, 2 ওভারে 15 রান মতো হয়েছিল, সুইং পাচ্ছিল বৈভব আরোরা। তবে তারপরে যেটা শুরু করলো রোহিত শর্মা, তাণ্ডব দেখালো, সেই জায়গাতে কিন্তু রোহিত শর্মা কিন্তু আজকে কেকেআর এর বোলারদেরকে নিয়ে ছেলে খেলা করেছে। সেইখানে যদি কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং নিয়ে আলোচনা করি, আজিঙ্কে রাহানে 40 বলে 67, ফিন অ্যালেন 17 বলে 37, শুরুতে তারা দুজন ভালোই ব্যাটিং করেছে। ক্যামেরন গ্রিন ইনিংসটা একটু বড় করতে পারতো, 10 বলে 18। আঙ্গাক্রিস রাঘুবংশী একটা খুব ভালো হাফ সেঞ্চুরি করলো 29 বলে 51। রিঙ্কু সিং ফিনিশটা একটু বেটার হতে পারতো, কোথাও একটা মিস হিট হচ্ছিল রিঙ্কু সিং এর, সেই জায়গাতে কিন্তু রিঙ্কু সিং আজকে একটু বেটার ফিনিশ করতে পারতো। 21 বলে 33 রানের একটা ভালো ইনিংস খেলেছে রিঙ্কু সিং। তবে কলকাতা নাইট রাইডার্স আমার মনে হচ্ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে 20 রান শর্ট হয়ে গেছে, মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আর একটু রান করতে পারতো। শুরুতে যেরকম তারা শুরুটা করেছিল প্রথম দিকে, আমার মনে হয় মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে 235-40টা করতে পারলে কিন্তু মুম্বাইকে আটকাতে পারতো। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং নিয়ে আলোচনা করলে কিন্তু রায়ান রিকেলটন সেঞ্চুরি মিস করেছে, 81 রান 43 বলে একটা বাজে রান আউট হলো। এবং রোহিত শর্মার একটা দুর্দান্ত ক্যাচ আজকে অনুকূল রয় ধরেছে, সেই জায়গাতে আজকে কিন্তু একটা মাত্র ক্যাচ ছেড়েছিল রায়ান রিকেলটনের, বৈভব আরোরা, এবং বাকি কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ফিল্ডিং আজকে ভালোই হয়েছে। বাট রোহিত শর্মার কথা বলছিলাম, রোহিত শর্মা আজকে পিওর ক্লাস দেখিয়েছে, যেখানে 6টা 4, 6টা 6, 205 স্ট্রাইক রেট, 38 বলে 78, সেঞ্চুরিটা করতে পারতো, একটু বেশি
তাড়াহুড়ো করে খেলছিল, বাট ঠিক আছে, রোহিত শর্মা ভালো ইনিংস খেলে গেছে। সেই জায়গাতে কিন্তু সূর্যকুমার যাদব এসে কিন্তু একটু ঝলক দেখালো, তিলক ভার্মা, হার্দিক পান্ডে তারা একটু ঝলক দেখালো। তবে শেষমেশ বলতে গেলে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স 6 উইকেটে জিতলো, 19 ওভার 1 বলে কিন্তু তারা চেসটাকে কমপ্লিট করলো। আর কলকাতা নাইট রাইডার্সের বোলিং নিয়ে আলোচনা করলে কিন্তু বৈভব আরোরা শুরুতে ভালো বল করেছিল, তবে বৈভব আরোরা কিন্তু 4 ওভারে 52 রান দিয়েছে, একটা মাত্র উইকেট নিয়েছে। ব্লেসিং মুজারবানির ডেবিউ ম্যাচ ছিল, 3 ওভারে 34 রান খেয়েছে, উইকেট সে পায়নি। ব্লেসিং মুজারবানির থেকে একটু বেশি এক্সপেকটেশন ছিল, এই পিচে কিন্তু ব্লেসিং মুজারবানি হেল্প পেত, সে যদি বাউন্সের উপর ট্রাস্ট করে একটু এক্সট্রা জোর লাগিয়ে যদি বোলিং করতো তাহলে কিন্তু মুজারবানি আজকে হেল্প পেত। বাট মুজারবানির জন্য খারাপ গেছে ডেবিউ ম্যাচটা, 3 ওভারে 34। বরুণ চক্রবর্তীর ভাই কি হয়েছে? বরুণ চক্রবর্তী তো ভাই আজকের ম্যাচেও ফ্লপ, টিম ইন্ডিয়ার হয়ে ফ্লপ গেছিল এবং কলকাতা নাইট রাইডার্সের জন্য কিন্তু শুরুটা খুবই খারাপ হয়েছে। 4 ওভারে 48 রান দিল, যদিও এখনো আইপিএল শুরু। ঠিক আছে, কলকাতা নাইট রাইডার্সের প্লেয়াররা আস্তে আস্তে সব ঠিকঠাক করবে আশা করব। তবে কার্তিক তিয়াগির জন্য একটা বড় ব্যাপার, কার্তিক তিয়াগি কিন্তু সূর্যকুমার যাদবের উইকেটটা নিয়েছে, সেই জায়গাতে কিন্তু সে 4 ওভারে 43 রান দিয়ে একটা উইকেট নিয়েছে। সুনীল নারিন 3 ওভারে 30 রান, একটা উইকেট। সুনীল নারিনকে কিন্তু প্রথম দিকে বোলিং করাতে পারতো, অবশ্যই সেই জায়গাতে যদি সুনীল নারিন রোহিত শর্মার উইকেটটা প্রথমেই ফেলে দিতে পারতো, কেকেআর কিন্তু ম্যাচটাকে হোল্ড করতে পারতো। বাট ঠিক আছে, ওভারঅল 19 ওভার 1 বলে রানটা চেস হয়েছে, কলকাতার জন্য একটা শিক্ষার হার। কলকাতা নাইট রাইডার্স এখান থেকে অনেক কিছু শিখবে। তবে মুম্বাই ইন্ডিয়ান্সকে নিয়ে তো প্রশংসা করতেই হবে, তাদের প্লেয়াররা কিন্তু এখনো ডাগ আউটে বসে আছে, মেন প্লেয়াররা কিন্তু এখনো খেলেনি। কুইন্টন ডিকক সে খেলেনি আজকের ম্যাচে, দীপক চাহার সে খেলেনি, যেখানে আজ শার্দুল ঠাকুর 3টে উইকেট নিয়ে গেছে তার জায়গায় এসে। কালকেও ঠিক একই রকম দেখেছিলাম, জস হেজালউড না খেলাতে কিন্তু জ্যাকব ডাফি 3টে উইকেট নিয়েছিল, আর আজকে কিন্তু দীপক চাহার না খেলাতে কিন্তু শার্দুল ঠাকুর 3টে উইকেট নিয়েছে। কি ভেরিয়েশনস, দারুণ বোলিং করেছে আজকে শার্দুল ঠাকুর। তো সেই জায়গাতে আজকে কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচ হেরে শুরু করলো, মুম্বাই ইন্ডিয়ান্স তাদের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করলো। মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য একটা বড় ব্যাপার, 13 বছর পর ইতিহাস করলো মুম্বাই ইন্ডিয়ান্স। যাই হোক, আজকে এতটুকুই আলোচনা ছিল কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ নিয়ে। তোমাদের কি মতামত থাকছে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো চলো গাইজ, এই ভিডিওতে এই পর্যন্তই। গুড নাইট।